দেখেন, মাঝে মাঝে আমরা যারা আছি এখানে, ম্যাক্সিমাম পিপল উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা এসেছি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? And we really proud to say that we are from middle class family. আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পৃথিবীর কোনো আঘাত আমাদেরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার কোনো ক্ষমতা রাখে না। আমাদের মাজা অনেক শক্ত, আমরা দাঁড়াতে পারি। তো এবার বলেন তো, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম ছিল কি? এটা আমার শেষ হাদিস, নাম ছিল কি? ফাতেমা। আরেকটা প্রশ্ন করি বোঝাবার স্বার্থে, এটার মানে এটা নয় যে বাধাবো আপনাদেরকে প্রশ্ন করে, না না না, এটাই উদ্দেশ্য না। ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী। তাদের গর্ভে দুটি সন্তান এসেছিল, এক দুই, দুইজন সন্তান। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মধ্যবিত্ত পরিবারে অভাব আছে না নাই? অভাব মাঝে মাঝে আসে, মনে হয় যে আর কোনো অভাব পূরণ হবে না, অনেক কষ্ট হয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছেন এবং ফাতেমাও বসে আছেন, বাট 3 দিন যাবৎ ঘরে কোনো চুলা জ্বলে নাই, কোনো খাবার নাই, ভাত নাই, চাল নাই, ডাল নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, করা যায় কি? আমাদের বাসাতে কোনো খাবার দাবার নাই, আমার তো অনেক কষ্ট হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা, তোমার আব্বাজানের কাছে তুমি যাও, গিয়ে বলো আব্বাজান এই অবস্থা, আমাদের ফ্যামিলি, আমাদের কিছু দান করেন। তুমি যাও, তুমি বাবার কাছে গেলে আব্বাজান তোমাকে কোনো খালি হাতে ফিরিয়ে দিবে না, যাও বাবার কাছে কিছু চেয়ে নিয়ে আসো আমাদের সংসারের জন্য। তো ফাতেমা নবীর কাছে আসছে। যখনই গেট নক করেছেন, নবীজির স্বভাব ছিল যখনই ফাতেমা আসতো, নবীজি নিজেই ফাতেমাকে সালাম পেশ করতেন। এক, সালাম পেশ করতেন। দুই, নবীজি নিজে তার হাত ধরতেন, হাত ধরে নিজে নিয়ে আসতেন, খাটে বসাতেন, তারপর নবীজি নিজে বসতেন তার পাশে। সুবহানাল্লাহ। এই সবার বাবারা বোঝেন ব্যবহার কাকে বলে, ভালোবাসা কাকে বলে। তো যখন ফাতেমা এসেছে, চেহারা দেখেই বুঝে গিয়েছে নবীজি আমার মেয়ে অভাবের ভেতরে আছে। তাও বলছে, আম্মাজান তোমার কি হয়েছে, কি সমস্যা? বলছে, আব্বাজান 3 দিন যাবৎ বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু দান করেন। এবার আব্বাজান পরীক্ষা শুরু করেছে, বলছে, এই ফাতেমা শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা, 5টা দোয়া নিবা না 5টা বকরি নিবা? ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার আব্বাজান। ফাতেমা বলছে, আব্বাজান আমি কোনো 5টা বকরি চাই না, আমাকে 5টা দোয়া শিখাইলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। তো বলছে, ঠিক আছে, খুব খুশি হলাম তোমার ধৈর্য দেখে, তুমি আমার সঙ্গে পড়ো। আপনারাও পড়েন, একটু কাশি দেন, আমার সঙ্গে একটু দোয়াটা পড়েন, সকলেই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার একটু জোরে সরে আওয়াজ দিয়ে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে অনটনে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাব কুদরতি হাতেই নিমিষেই দূর করে দিবেন। ফাতেমা এবার খালি হাতে ফিরে আসছে আলীর কাছে, বাট আলী ওয়াজ কমপ্লিটলি হাংরি ম্যান, খুব ক্ষুধা, গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা আসবে কখন। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, বাট হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছু নাই, চাল ডাল কিছু নাই, খালি হাতে আসছে। দেখে আলীর, মানুষের খিদা থাকলে মাথা ঠিক থাকে না, বল না যে পেট শান্তি, তো পেটের যার শান্তি নেই তার কোনো কিছু শান্তি নাই। তো খেপে গেছে, ফাতেমা তোমারে পাঠাইলাম চাল ডাল নিয়ে আসবা, হোয়াট ইজ দিস? তোমার হাতে তো কিছুই নাই, খালি হাতে কেন আসছো তুমি আমার কাছে? বলছে, আলী আমি তো খালি হাতে আসি নাই, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বাজান আমার 2 হাতে পুরো আখিরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে, আমার এই হাতে আখিরাত আছে। বলছে, কি আখিরাত? বলছে, 5টা দোয়া শিখে আসছি। সুবহানাল্লাহ, সবাই পড়েন। বাট আলী তো আলী বলছে, ঠিক আছে, এবার আমি একটু যে ট্রাই করার চেষ্টা করি, একটু ট্রাই করি, দেখি কিছু দেয় কিনা। তো এবার আলী যখন গিয়েছে, নবীজি বলছে, জামাই আসো আসো, কি হয়েছে বলো, এদিকে আসো, কি হয়েছে?
বলছে আসলে আব্বাজান এই সমস্যা, খাবার দাবার কিছু নাই, অভাব, সবর তো আর কোলায় না, দেন না কিছু আমাদের জন্য। তো নবীজি আবার সবরের পরীক্ষা নিচ্ছেন, বলছে শোনো আলী, আমার কাছে 5,000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে, উইচ ওয়ান ইউ ওয়ান্না টেক, তুমি কোনটা নিবা বলো। আলী বুঝে গেছে নবীজি তো এবার আমারও পরীক্ষা নিচ্ছে সবরের। তো আলী বলছে নবী হে, 5,000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাইলে আমি আলী খুশি হয়ে যাব। তিনিও 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসলেন এবং সবচেয়ে অবাক করা বিষয়, তারা ধৈর্য ধারণ করলেন, অভিযোগ করলেন না। কিছুদিনের মাঝেই আল্লাহ সংসারে এত বরকত দিলেন, এত রিজিক দিলেন, যে আলী বলছে আরে এত রিজিক তো আমি আমার জীবনে কখনো দেখি নাই।